আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। তো চলে এলাম আর একটা রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানির রেসিপি। বিরিয়ানি এক তো সবারই খাবার, তো ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। তার জন্য দেখুন ওভেনটা জেলে কড়াটা চাপিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। তাতে লেবুর রস, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপর একটু পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে দেখুন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে এবং সেটাকে আমি তুলে নেব। এরপর আমি আলুগুলোকে একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নেব। সেই তেলের মধ্যেই লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবং সেই তেলের মধ্যেই একটা তেজপাতা, গোটা গরম মশলা ও এলাচ ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো থেকে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এরপর আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং টমেটোগুলো দেখুন গলে গেছে। এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যাতে গন্ধটা চলে যায়। একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি যেই চিকেনটাতে ম্যারিনেট করেছিলাম, সেই ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দেখুন চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি, তেলটা ছেড়ে গেছে। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। ওপর থেকে এরপর আমি ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা কষা আমার হয়ে গেছে। এদিকে একটা পাত্র নিয়েছি, তাতে আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ ও তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে গেছে। এরপর আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। দেখুন ভাতটা হয়ে গেছে, এটাকে আমি কষিয়ে নিয়েছি। এই দেখুন এদিকে দুটো পাত্রে দুধ নিয়েছি, দুটো ছোট ছোট বাটিতে, একটাতে সবুজ কালার ও একটাতে ইয়েলো কালার দিয়ে গুলে নিলাম। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে প্রথমে চিকেনের তেলটা দিয়ে দেবো। এরপর আমি ভাতগুলোকে দিয়ে দেবো। এরপর বেরেস্তাটা ওপর থেকে দিয়ে দিলাম। এরপর একটা একটা করে আলুগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। অনেক রকমভাবেই সাজে, আমি এরকমভাবেই সাজিয়ে, তো কেমন হয়েছে বলবেন। এরপর আবারও আমি ভাত দিয়ে দিলাম, দিয়ে আবারও বেরেস্তাটা দিয়ে দেবো। এরপর সবুজ ফুড কালারটা দিয়ে দিলাম, তারপর ইয়েলো ফুড কালারটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আবারও আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও চিকেনটা দেব। চিকেনটা দিয়ে দিলাম। একটু সামান্য ঘি দিয়েছিলাম, কিন্তু সেটা আমার দেখানো হয়নি। এরপর প্রত্যেক ধনেপাতাগুলো দিয়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেল। এটা ওভেনটা জেলে আমি ভাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম। এই দেখুন ভাপ হয়ে গেছে এবং দেখতেও কত সুন্দর হয়েছে চিকেনটা, একদম ঝরঝরে। দেখুন চিকেনটা একদম আমার তৈরি হয়ে গেছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।